আমরা যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজারে। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার ডুলাহাজরায় অবস্থিত। বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্ক এটি। খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে। অনেক বড় উন্মুক্ত জায়গায় তৈরি। অনেক কিছু আছে দেখার মতন। অনেক গাছ, ফুল, আরো অনেক কিছু। চলুন এবার গাইড ম্যাপটি দেখে টিকিট কেটে নেই। গাইড ম্যাপটি দেখে নিলে ঘুরতে খুব সুবিধা হয়। এই যে টিকিট কাউন্টার, এখানে একজন টিকিট বিক্রি করছিলেন। আমরা টিকিট সংগ্রহ করলাম ওনার কাছ থেকে। টিকিট কাউন্টারের পাশেই আছে বিশ্রাম ও মাতৃদুগ্ধ পানকারী কক্ষ, যেখানে মেনলি ফিমেলরাই রেস্ট নিতে পারে বা ব্রেস্ট ফিডিং এর একটা সুব্যবস্থা আছে। সাফারি পার্কের ওয়ালটাও খুব সুন্দর করে কারুকাজ করা। চলুন এবার মূল ফটক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। ভেতরে ঢোকার সাথে সাথেই দেখলাম বিশাল আকারের একটা ডাইনোসর, বাঘ। ডাইনোসরটা অনেক বড়, সাথে জিরাফও ছিল। জিরাফের প্রতিমূর্তিগুলো খুব সুন্দর করে বানানো। আর পরিবেশটাও ছিল খুব সুন্দর, একদম প্রাণ ভরে অক্সিজেন নেওয়ার মতন একটা জায়গা। চলুন এবার সাফারি পার্কের আরো ভিতরে যাওয়া যাক। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বিরল প্রজাতির কাছিম ও কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র। চলুন দেখা যাক ভিতরে কি আছে। এখানে তেমন কিছু দেখতে না পেয়ে আমরা সামনে এগোলাম। এখানে সাফারি পার্ক ঘুরে দেখার জন্য ট্যুরিস্ট বাসের ব্যবস্থা রয়েছে। আমরা বাস গ্রহণ না করে পায়ে হেঁটেই রওনা দিলাম ভিতরে। প্রথমেই চোখে পড়লো বাজিগর পাখির খাঁচা। ভিতরে পাখিগুলো খুব উড়ি করছিল আর ডাকছিল। এরপর পেলাম হচ্ছে টিয়ে পাখির খাঁচা, গ্রে প্যারট। এখানে অনেকগুলো টিয়ে পাখি ছিল, সাথে কিছু কাকাতুয়া ছিল। দারুণ লাগছিল পাখিগুলোকে দেখতে। এই যে ল্যাজঝোলা পাখিও ছিল। এরপর চোখ পড়লো বার্মিস অজগরে। অজগর তো অনেক দেখেছি, ঢাকায় চিড়িয়াখানায় বহুবার দেখেছি অজগর, কিন্তু এই প্রথম এখানে আমি অজগর দেখলাম নড়তে। বিশাল আকারের অজগর মাথা তুলে দাঁড়াচ্ছিল, যেন মনে হচ্ছিল এই কাচের দেয়ালটা ভেঙে আমাকে এসে কামড় দিবে। বিশাল বিশাল দুইটা খাঁচার মধ্যে দুইটা অজগর আছে। আরো হয়তোবা ছিল, নজরে পড়েনি। এইটাও নড়ছিল, ঘুমাচ্ছিল না। অজগরগুলো দেখার পরে আমরা সরু পথ ধরে সামনে এগোচ্ছিলাম। মনে হচ্ছিল প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। শত বর্ষি গাছগুলো যেন তাকিয়ে তাকিয়ে দেখছিল।
সকল গাছ, সকল কিছুই যেন মনে হচ্ছিল আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। এরপর আমরা সামনে পেলাম ময়ূরের খাঁচা। অনেক সুন্দর সুন্দর ময়ূর ছিল এখানে, দেখেই ভালো লাগছিল। লেজ ঝুলিয়ে ময়ূরগুলো ঘুরছিল, কেকা কেকা করে ডাকছিল, দারুণ লাগছিল। ময়ূরের খাঁচার পাশেই ছিল বিশাল আকৃতি শকুনের খাঁচা। অনেকগুলো শকুন ছিল এখানে। আচ্ছা, শকুনের দোয়ায় কি আসলেই গরু মরে? আবার সেই সরু পথে হাঁটা শুরু করলাম। সরু পথে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম বিশাল আকৃতির শতবর্ষী একটি গাছ। দেখুন, কতই না বড়, কত বিশাল একটি গাছ ছেয়ে আছে। সবাইকে অনুরোধ করব এই দিক নির্দেশনার সাইনবোর্ডগুলো একটু ফলো করতে, নয়তো আমার মতন এই বিশাল সাফারি পার্কে হারিয়ে যেতে হবে। এই বিশাল সাফারি পার্কে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন বিশ্রাম নেওয়ার জন্য এই সিটগুলো আছে, একটু বসে বিশ্রাম নিয়ে নেওয়া যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি লামা চিতা বাঘের খাঁচার সামনে। দেখুন, চিতাগুলো ঝিমাচ্ছে। আমি ভেবেছিলাম প্রথমে বিশাল আকৃতির চিতাবাঘ দেখবো, দেখে হয়তো বা ভয় পেয়ে যাব, কিন্তু ও মা, এ তো দেখি বিড়ালের মতন, বিরল প্রজাতির বিড়াল। চলুন এবার কিছু হরিণ দেখে নেই। এখানে অনেকগুলোই হরিণ ছিল, ঘাস খাচ্ছিল, পাতা খাচ্ছিল। হরিণগুলো দেখতে খুবই সুন্দর ছিল। আচ্ছা, হরিণের শিং কি আসলেই খুব ধারালো হয়? এটা নিয়ে খুব তর্ক হচ্ছিল। হরিণের শিং অনেক ধারালো নাকি ধার নাই। দেখুন কি সুন্দর হরিণগুলো হাঁটছিল, এগুলো কিন্তু মানুষের কাছেও আসে। এরপর সামনের দিকে এগিয়ে দেখলাম একটি পাখির খাঁচা। পাখিটি বিশাল আকৃতির, নাম মদন টাক। দেখেছেন পাখিটি কেমন? এরপর এক জায়গায় গিয়ে দেখলাম একটি অজগর সাপ গাছে পেঁচিয়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল সত্যিকারের সাপ। আমি তো ভয়ই পেয়েছিলাম, গিয়ে দেখি মূর্তি। এরপর দেখলাম ঈগল পাখির বাসা, ডিম, আর হচ্ছে কাঠবিড়ালির প্রতিমূর্তি। খুব সুন্দর না দেখতে? তারপরে ছিল কুমিরের বেষ্টনী। কুমিরের বেষ্টনীর ভিতরে গিয়ে দেখলাম খুব সুন্দর করে ব্রিজের কাজ করা, কিন্তু এখানে সংস্কারের কাজ চলছে, যার কারণে কোনো কুমির ছিল না ভিতরে। সাফারি পার্কের পরিবেশটা অনেক সুন্দর। প্রকৃতির শতরূপ যেন এখানেই পাওয়া যায়।
সাফারি পার্কের ভেতরে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর। এরপর দেখলাম বিশাল বড় বড় কিছু হাতি। দেখুন, হাতিগুলো নড়ছে, ঘাস খাচ্ছিল, কলা গাছ খাচ্ছিল। হাঁটতে হাঁটতে সামনে চোখে পড়ল আরেকটি মনোরম পাখির খাঁচা। এখানে ছিল বক, সারস পাখি, আর ছিল বড় বড় হাড়গিলা। এই হাড়গিলা পাখিগুলো কিন্তু আমি প্রথম দেখলাম, এর আগে মুভিতে দেখেছিলাম। অনেকগুলো পাখি গরমে অস্থির হয়ে গাছের নিচে বসেছিল। আমরা আবার হাঁটা শুরু করলাম, সেই সরু রাস্তা ধরে, গাছ দেখতে দেখতে। হঠাৎ দেখলাম কিছু বন্য হাতি আমাদের দিকে হেঁটে আসছে, মনে হচ্ছিল তেড়ে আসবে এখনই। ভয়ই পেয়ে গেলাম। ওমা, পিছনে দেখি মাহুতো আছে। তখন বুঝতে পারলাম এগুলো সাফারি পার্কেরই হাতি, বন্য হাতি নয়। কি ভয়টাই না পেয়েছিলাম। হাতি দেখার পর সামনে এগিয়ে গেলাম। পেলাম হচ্ছে জলহস্তী বেষ্টনী। সিঁড়ি বেয়ে উপরে উঠে জলহস্তী দেখতে হয়, কিন্তু কচুরিপানার ভিড়ে জলহস্তী খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই যে দূরে অনেকগুলো জলহস্তী পানির নিচে ছিল। শুনেছি জলহস্তী অনেকক্ষণ দম বন্ধ করে পানির নিচে থাকতে পারে। উন্মুক্ত জেব্রা দেখব বলে জেব্রার বেষ্টনীর ভেতরে চলে গেলাম। এখানে ছিল জেব্রা আর ওয়াইল্ড বিস্ট। ওয়াইল্ড বিস্ট গুলো কিন্তু হঠাৎ করে মানুষকে হামলা করে। দেখুন, দূরে দাঁড়িয়ে আছে জেব্রা। এই ওয়াইল্ড বিস্ট এবং হচ্ছে উন্মুক্ত জায়গার জেব্রাগুলো এতদিন শুধু টিভিতেই দেখেছি, ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারিতে, কিন্তু এই প্রথম সামনাসামনি দেখলাম। আমি দেখে একদমই অবাক হয়ে গিয়েছি। এরপর আসলাম সিংহের খাঁচায়, কিন্তু ওমা, বনের রাজা সিংহ তো নেই, ছিল সিংহী। আর দুইটি বাঘ হালুম হালুম করে ঘুরছিল, মনে হচ্ছিল ক্ষুধার্ত, শুকিয়ে গিয়েছে না খেতে পেয়ে। একটা মোটা তাজা গরু খেতে পেলে মনে হয় খুবই ভালো হতো। তারাও খুব খুশি হতো, আমরাও দেখতে পেতাম। পুরো 9 কিলোমিটার হেঁটে সাফারি পার্ক ঘোরা শেষ করলাম। খুবই ভালো লাগলো, দিনটি খুব সুন্দর গিয়েছে এই মনোরম পরিবেশের মাঝে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।